তাহলে বল, যেটা জিজ্ঞাসা করছি এখানে এ বি সি তিনটে এলিমেন্ট মনে কর ধরছি, ঠিক আছে? স্মল এ বি সি বিলংস টু মনে কর ক্যাপিটাল এ, এই তিনটে এলিমেন্ট মনে কর এর তিনটে এলিমেন্ট। তাহলে সেক্ষেত্রে এই এলিমেন্টটা, ঠিক আছে, এই এলিমেন্টটার যে ইমেজটা হবে আন্ডার দ্য বাইনারি কম্পোজিশন কম্পোজ, এই বাইনারি কম্পোজিশন কম্পোজের আন্ডারে এই এলিমেন্টের ইমেজটাকে কিভাবে লিখবো তাহলে? compost B compost C sir বল। এই এলিমেন্টের ইমেজটা এই বাইনারি কম্পোজিশনের আন্ডারে কি হবে তাহলে? এ আর বি যদি দুটো এলিমেন্ট হয় সেক্ষেত্রে কি বললাম, এ আর বি যদি দুটো এলিমেন্ট হয় এর ক্যাপিটাল এর, তাহলে ইমেজ অফ এ কমা বি, ঠিক আছে, এই এলিমেন্টের যে ইমেজটা আন্ডার দ্য বাইনারি কম্পোজিশন কম্পোজের আন্ডারেতে সেটাকে ডিনোট করা হয় কিভাবে বললাম না, সেটাকে ডিনোট করা আছে এ কম্পোজ বি দিয়ে। তাহলে তিনটে এলিমেন্ট এ বি সি, এটা যদি ক্যাপিটাল এ তে বিলং করে তাহলে সেক্ষেত্রে এ কমা বি কমা সি, অর্থাৎ এই যে এলিমেন্টটা লিখেছি এই এলিমেন্টের যে ইমেজটা পাবো সেই ইমেজ এলিমেন্টটা তাহলে কি হবে আন্ডার দ্য বাইনারি কম্পোজিশন কম্পোজে? স্যার A compose B compose C না, সেটা হবে দেখ এই বাইনারি কম্পোজিশনটা বা বাইনারি অপারেশনটার আন্ডারে এর যেটা ইমেজ হবে এ কম্পোজ ফার্স্ট ব্র্যাকেটের ভেতরে হবে দেখ বি কম্পোজ সি, এটাই হয়ে যাবে এই এলিমেন্টের ইমেজটা। আচ্ছা লেখ, এটাকে আগে নোটের আকারে লিখে নে একটু, তারপরে নেক্সট পার্টে আসবো। লেখ বাইনারি কম্পোজিশন বলে হেডিং দে, বাইনারি কম্পোজিশন অবলিক দিয়ে লিখে রাখ বাইনারি অপারেশন বলে, বাইনারি কম্পোজিশন অবলিক দিয়ে লিখে রাখ বাইনারি অপারেশন। ঠিক আছে, দিলে let capital G be a non-empty set, let capital G be a non-empty set and G cross G, এই G cross G এটাকে ডিফাইন করব কিভাবে না, G cross G টাকে ডিফাইন করব এই অর্ডার পেয়ার এলিমেন্টস এর আকারে a কমা b ফার্স্ট ব্র্যাকেটের ভেতর লিখবি such that কি হবে a belongs to G হবে তো, b belongs to G। এবার লিখ, এখান থেকে লিখবি a binary operation or binary composition on capital G is a mapping, a binary operation or binary composition is a mapping, সেই ম্যাপিংটা তাহলে কি লিখবো না, is a mapping a maps G to G to capital G, is a mapping a কোলন দিয়ে লিখবি G to G to capital G, এই যে ফুল স্টপ দিয়ে লিখবি therefore a binary composition F assigns a definite element of G a binary composition F assigns a definite element of G to each order pair of elements of G. F assigns a definite element of G to each order pair
of elements of capital G to each order pair of elements of capital G. To stop the leg, this mapping small f is generally denoted by the symbol this mapping small f is generally denoted by the symbol দিয়ে লিখবি কম্পোজ লিখে এটাকে একটা সিঙ্গেল কোডের মধ্যে দিয়ে দিবি this mapping f is generally denoted by the symbol compose এই যে প্যারাগ্রাফ চেঞ্জ করলে for a pair of elements for a pair of elements দিয়ে লিখবি a comma b belongs to G by a comma b in capital G. For a pair of elements a comma b belongs to capital G, comma দিয়ে লিখবি the image of ফার্স্ট ব্র্যাকেটের ভেতর লিখ a comma b under the binary operation compose এটাকে একটা সিঙ্গেল কোটের মধ্যে রাখবি under the binary operation compose is denoted by এর যে ইমেজটা হবে সেটাকে ডিনোট করা হবে কি দিয়ে is denoted by a compose b বুঝে is denoted by a compose b. Similarly, the image of the element এখান থেকে লেখ ফুল স্টপ দিয়ে similarly the image of the element b, a এটাকে একটা ফার্স্ট ব্র্যাকেটের ভেতর নিবি b, a এই এলিমেন্টের যে ইমেজটা পাবো similarly the image of the element b, a সেটাকে কিভাবে ডিনোট করব না similarly the image of the element is denoted by b compose a এখানে লিখে রাখ প্যারাগ্রাফ চেঞ্জ করে the symbols like star কমা দিয়ে লিখবি প্লাস কমা দিয়ে লিখবি মাইনাস কমা দিয়ে লিখবি ডট এটসেট্রা আর অলসো ইউজড ঠিক আছে এই সিম্বলগুলো কিন্তু ইউজ করা হয় আর অলসো ইউজড টু ডিনোট এ বাইনারি কম্পোজিশন ঠিক আছে এবার লেখ নেক্সট তাহলে ডেফিনেশনটা গেল এটা এবার নেক্সট হেডিং দে তোর এক্সাম্পলস অফ বাইনারি কম্পোজিশন বলে লিখবি এক্সাম্পলস অফ বাইনারি কম্পোজিশন এই যে বাইনারি কম্পোজিশনে দেখ কিছু উদাহরণে দে আসছি এবার দিলে if compose stands for binary composition plus compose যদি stand করে for binary composition plus if compose stands for binary composition plus বা if compose stands for the binary operation addition or বললেও লিখতে পারো ক্লাস না লিখে if compose stands for binary operation বা binary composition plus on R
রিয়েল এর আর লিখবে, দেন 3 কম্পোজ 2 সমান 5, পাশে লিখে নাও ফর 2, 3 বিলংস টু আর। ঠিক আছে, এটা 1 নাম্বার উদাহরণ লেখো। 2 নাম্বার দিয়ে লেখো, on the set Z let compose stands for মাল্টিপ্লিকেশন। ঠিক আছে, আগেরটা যেটা অ্যাডিশন ধরেছিলাম, এখানে বলছি কম্পোজ স্ট্যান্ডস ফর দ্য বাইনারি কম্পোজিশন মাল্টিপ্লিকেশন লিখবে। কম্পোজ স্ট্যান্ডস ফর দ্য বাইনারি কম্পোজিশন মাল্টিপ্লিকেশন। then 2 compose 3 is equal to 6, 3 compose 0 is equal to 0। ঠিক আছে, 3 নাম্বার দিয়ে লেখো উদাহরণ। 3 নাম্বার উদাহরণ লেখো, let a binary composition compose be defined on the set Z, let a binary composition compose be defined on the set Z let a binary composition compose be defined on the set Z by, এখানে বাইনারি কম্পোজিশন কম্পোজটা বলছি বি ডিফাইন্ড অন দা সেট জেড, সেট অফ ইন্টিজার্স এর উপরে ডিফাইন রয়েছে বাইনারি কম্পোজিশন কম্পোজটা। বাইনারি কম্পোজিশন কম্পোজ ইজ সেট, ওই যে বাইনারি কম্পোজিশন কম্পোজ বি ডিফাইন্ড অন দা সেট জেড বাই, দিয়ে লেখো এ কম্পোজ বি। এখানে দেখো ডিফাইন করেছে এইভাবে, এ কম্পোজ বি ইজ ইকুয়াল টু এ প্লাস 2b, পাশে লিখে নেবে ফর এ কমা বি বিলংস টু জেড। আবার বলছি, রিপিট করছি, বাইনারি কম্পোজিশন কম্পোজ বি ডিফাইন্ড অন দা সেট জেড বাই এ কম্পোজ বি সমান এ প্লাস 2b ফর এ কমা বি বিলংস টু জেড। তাহলে সেক্ষেত্রে দেখো আমরা বলতে পারবো দেন 2 কম্পোজ 3, ঠিক আছে, 2 কম্পোজ 3 বা 2 কম্পোজ মনে করো 5 বার করছি, তাহলে বলো দেখি 2 কম্পোজ 5টা কত লিখতে পারবো সেক্ষেত্রে, কত হবে? বারো। এটা বলতে হবে, এতক্ষণ লাগে এ প্লাস 2b আছে তো, তাহলে 2 কম্পোজ 5 সমান 12, 3 কম্পোজ 4 ইজ ইকুয়াল টু কত হবে? 11 হবে তো? 4 হ্যাঁ নাম্বার স্যার। লেখো, 4 নাম্বার উদাহরণ লেখো, let a binary composition star, এখানে স্টার বলছি দেখো, let a binary composition star is defined on the set Q, let a binary composition star is defined on the set Q by, কিভাবে ডিফাইন করছি এখানে দেখো, বাই a star b। ঠিক আছে, a star b is equal to ডিফাইন করছি আমরা হাফ এ বি, পাশে লিখে নেবে ফর এ কমা বি বিলংস টু কিউ, সেট অফ রেশনালে বিলং করছে এ কমা বি বিলংস টু কিউ। তাহলে সেক্ষেত্রে দেখো 3 স্টার 8, ঠিক আছে, 3 স্টার 8, তাহলে কই বলো দেখি 3 স্টার 3টাও রেশনাল, 8টাও রেশনাল নাম্বার দেখো, তাহলে 3 স্টার 8 ইজ ইকুয়াল টু কি লিখতে পারবো? 12। 3 ইন্টু 8/2 মানে হচ্ছে 12, কমা দাও, তারপর লেখো 5 স্টার তোমার 8 সমান কত হবে না 20। এরকম অনেক উদাহরণ হবে। হলো, তাহলে মোটামুটি দেখো 4টে বাইনারি কম্পোজিশন বা বাইনারি অপারেশনের দেখো উদাহরণ বলা হলো এখানে। এবার লেখো, প্যারাগ্রাফ চেঞ্জ করে এবার লেখো, a binary composition compose is said to be defined, a binary composition compose is said to be defined on a non-empty set capital G
A binary composition compose is said to be defined on a non-empty set capital G if কি লিখবো না if A compose B belongs to G for all A comma B belongs to G. If A compose B belongs to G for all A comma B belongs to G. এবং সেক্ষেত্রে কি বলা হয় বললাম, এক্ষেত্রে যদি এরকম হয় তাহলে কি বলা হয় না, সেক্ষেত্রে বলা হয় এই নন এমটি সেট ক্যাপিটাল জিটাকে বলা হবে কি না জি ইজ সেড টু বি ক্লোজড উইথ রেসপেক্ট টু দ্য বাইনারি কম্পোজিশন কম্পোজ। তাহলে ফুলস্টপ যেটা লিখে নাও, ইন দিস কেস the set capital G is said to be closed in this case the set capital G is said to be closed under the binary composition compose to stop দাও। এবার তলায় একটা উদাহরণ লিখে নাও, as for example the set of natural number n is closed under addition as for example the set n is closed under addition but the set n is not closed under subtraction. But the set n is not closed under the subtraction. n টা closed হবে under the binary composition addition but is not closed under the subtraction. এই যে কমা দিয়ে লিখে নেবে because 2, 3 belongs to n, because 2, 3 belongs to n but 2 minus 3 সমান -1 does not belongs to n. but 2 minus 3 does not belongs to n. দাও। তাহলে দেখো এইখানেতে তোমার যতটুকু থিওরি পার্টটা বললাম এখানে দেখো কমপ্লিট হলো।